আমি প্রথমেই অভিনন্দন জানাবো ইয়ুথ ফর ডেমোক্রেসি যে মুভমেন্ট আপনারা করছেন। আমাদের প্রজন্ম ইয়ুথ এর আগে সালুদ্দিন বলেছিল ভিয়েতনামের কথা, সারা বিশ্ব জুড়ে আজকে সব দেশে, যেমন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অথবা আইসল্যান্ডের প্রধানমন্ত্রী অথবা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, এরা অতি কম বয়সে 30 থেকে 35 বছর বয়সের মধ্যে তারা আছে এবং তারা প্রত্যেকেই দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে আগামী দিন হলো আমাদের নতুন প্রজন্মের দিন। কাজেই আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমি একে মুবারকবাদ জানাই। যাই হোক, আজকে যে আলোচনা, যেটা জীবন এবং জীবিকা বাজেটকে সামনে রেখে, সেটা কথা বলতে গেলে আমাকে সংক্ষেপে এইটুকু বলতে হয়, জীবনে অবশ্যই প্রাধান্য। সেজন্য আমার পূর্ববর্তী বক্তারা যারা বলে গেছেন, স্বাস্থ্য খাতকে এক হিসাবে আমাদের এবারকার বাজেটে উপেক্ষা করা হয়েছে, কারণ স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ বাড়ানো উচিত ছিল। যদিও সরকারিভাবে বলা হয়েছে